আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন যাবৎ এত পরিমাণ তীব্র গরম চলতেছে যে মুরগিগুলো সুস্থ রাখাটা খুব টাফ হয়ে পড়তেছে। আজকে বিকালবেলা আমরা কাজের উদ্দেশ্যে চলে গেছিলাম মুরগির খামারে ঝরনা লাগানোর জন্য। আমরা কিছু মালামাল কিনতে চলে গেছিলাম, যার কারণে আমরা খামারে তেমন করে সময় দিতে পারি নাই। আমাদের যে লোকগুলো আছে বা বাবা পরিবারের যে লোকগুলো আছে ওরা খামারে সময় দেয়। কিন্তু আমরা যাওয়ার পরপরই নাকি কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে খামারে পানি এ প্রায় ৩ ঘন্টার মতো কারেন্ট ছিল না। তারপর যে পানিগুলো দেওয়া ছিল সেগুলো খেয়ে ফেলছে। তারপর প্রায় ১-১.৫ ঘন্টার মতো বিনা পানি থেকে মুরগিগুলো থাকে। তো এই তীব্র গরম এবং কি পানি নাই, এই ২ টা সমস্যা হওয়ার কারণে আস্তে, আস্তে মুরগিগুলো হিটস্ট্রোক করতে থাকে। হিটস্ট্রোক করে আমার খামারে অলরেডি ৩ টা মুরগি মারা যায়। আশেপাশে যে আমাদের খামারগুলো আছে প্রত্যেকটা খামারেই মুরগিগুলো মারা যেতে থাকে। আমার এক চাচাতো ভাই আছে, ওর ৫ টার মতো মারা গেছে এবং কি আরেক খামার আছে আমার চাচা হয়, উনার প্রায় ১১ টা মুরগির মতো মারা গেছে। এরকম প্রত্যেকেরই কিছু না কিছু করে মুরগি মারা গেছে। তো সর্বশেষ আসলে কোনোরকম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। যে মুরগিগুলো আক্রান্ত ছিল সেগুলো পানিতে চুবিয়ে রাখি বা ভিজিয়ে দিই, তারপর আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তো পরের দিন সকালবেলা আবার যখন ঘুম থেকে উঠে খামারে যাই তখন দেখি আরেকটা মুরগি মারা গেছে, বা কালকে যে আক্রান্ত ছিল সে আক্রান্ত মুরগিটা আরকি মারা গেছে, সেটা দেখে বোঝা যাইতেছিল। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠে যেহেতু প্রচুর পরিমাণ রোদ উঠে, সেই রোদে ওঠার আগে ভোরবেলায় আমরা খামারের জন্না লাগানোর প্রস্তুতি নিয়ে নিতেছি। অলরেডি জন্না লাগানোর কাজ করতেছি। তো মূলত আমি আমার চাচাতো ভাই দুজন মিলে জন্নার কাজ করে থাকি। আমরা নিজেরাই এইসব কাজ করতে পারি। যার কারণে আমরা নিজেরাই করার চেষ্টা করতেছি, বা যেমন পাশে যে যে ভাইটা কাজ করতেছে উনি আসলে এই কাজটাই করে সবসময়, ইলেকট্রিক এবং কি প্লাম্বিং এর কাজটা করে, স্যানিটারি কাজটা করে। তো আমরা ২ ভাই মিলে কাজগুলো করতেছি। আমি নিজে ওই কাজটা একসময় করতাম বা জানা ছিল, যার কারণে আমরা ২ ভাই মিলে জন্নাগুলো লাগানোর প্রস্তুতি নিতেছি। তো সকল মালামাল নিচ থেকে গুছিয়ে ওঠার পরে আমরা উপরে চলে যাই চালের থেকে আস্তে, আস্তে জন্নাগুলো ফিটিং করে নিব। আমার ২ টা চালের মাধ্যমে ১০ টা জন্না ফিটিং করব। তারপরে আসলে জন্নাটা থাকলে যে আমাদের জিও শিটের ঘর, সেক্ষেত্রে অনেকটা তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে। তা উপরে যে তাপটা থাকে সেটা খামারের ভিতরে প্রবেশ করবে না। আশা করতেছি মোটামুটি অনেকটুকু নিয়ন্ত্রণে চলে আসবে। আসলে জন্না অনেকটুকু সেফটি দেয় এবং হিটস্ট্রোক থেকে অনেক পরিমাণ রক্ষা করে। তো জন্নাটা খুবই জরুরি, এবং কি ফ্যান ২ টা যদি একসাথে সম্পূর্ণ সারাদিন যদি চালানো যায় সেক্ষেত্রে মুরগি হিটস্ট্রোক সম্ভাবনা করা খুবই কম। এই গরমে আসলে মুরগিকে রক্ষা করার জন্য এই ঝরনা এবং কি ফ্যানটা খুবই জরুরি, এবং কি আরও কিছু কিছু কাজ আমাদের করতে হইতেছে। সবচেয়ে বেশি পরিমাণ যেটা করতেছি, প্রতি ২ ঘন্টা পর পর আমরা মুরগিগুলো পানি চেঞ্জ করে দিতেছি। খাবার বিশেষ করে দুপুরবেলা খাবার দিতেছি না, এবং কি স্যালাইন ব্যবহার করতেছি, এবং কি হাইড্রোসল স্যালাইন ব্যবহার করতেছি। এইগুলো আসলে গরম থেকে বাঁচার জন্য করতেছি, চেষ্টা করে যেতেছি। যখন প্রচুর পরিমাণ বেশি পরিমাণ গরম দেখা দিতেছে, নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, তখন আমরা মুরগিগুলো ভিজিয়ে দিতেছি যাতে মুরগিগুলো ঠান্ডা থাকে, হিটস্ট্রোক না করে। তখন বিকালবেলা যখন সন্ধ্যা হয়ে আসে, তাপমাত্রাটা কমে যায়, তখন আমরা খাবার দিই, এবং কি সন্ধ্যার পরে ৯ টা পর্যন্ত খাবার খাওয়া শেষ করে তারপর আমরা পাইপ টাইপ মুছে পরিষ্কার করে ফেলি। এই ছিল আমাদের বর্তমানে সর্বশেষ পরিস্থিতি। মোটামুটি আমাদের জন্নার কাজ লাগানো কমপ্লিট। এক সারি প্রায় শেষের দিকে, অন্য সারিতে আমরা চলে যাব। আপনারা দেখতেছেন অন্য সারিতে মোটামুটি গাছপালা বা কিছু বাঁশ আছে, যার কারণে ওইখানে রোদটা তেমন কম লাগে, কিন্তু আসলে ভিতরে প্রচুর পরিমাণ গরম থাকে। যখন এই জিও শিটটা গরম হয়ে যায় তখন আসলে প্রচুর পরিমাণ গরম লাগে ভিতরে, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো যখন আমরা জন্নাটা ফিটিং করে দেবো সেক্ষেত্রে জিও শিটের যে সবসময় ঠান্ডা থাকবে। মোটামুটি কারেন্ট যদিও না থাকে তাহলে ১-২ ঘন্টা পর্যন্ত আমার খামারটা ঠান্ডা রাখবে জিও শিটে, আশা করতেছি। তো মোটামুটি লাগানো ও প্রায় শেষের দিকে। আসলে এখন এত গরমে থাকার কারণে লোডশেডিংয়ের সবথেকে বড় সমস্যা। এখন আমার খামারে মোটামুটি জন্নার কাজ কমপ্লিট, তারপর আমরা ফ্যানগুলো লাগাবো। এখন আসলে কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে এই কাজগুলো করলেও আমরা খামার টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদের জেনারেটর ব্যবস্থা করতে হবে দ্রুততার সাথে। তো এই ছিল খামারের সর্বশেষ অবস্থা। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসলে গরম থেকে, হিটস্ট্রোক থেকে মুরগিগুলো রক্ষা করার যাতে করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, সেজন্য আমাদের খামারের জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।